খানাখন্দে ভরা কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সেখানকার সড়ক পরিস্থিতি কেমন? স্থানীয়দের মতামত বা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কি? জানাবেন। পার্বণ, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম পৌরসভার যে সড়কগুলো আসলে দীর্ঘদিন সংস্কার হয়নি, যার ফলে কিন্তু খানাখন্দে ভরে গেছে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় কিন্তু 1 ফিট পর্যন্ত আসলে গর্ত হয়েছে, যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এই পৌরবাসী সহ জেলার বাসিন্দারা। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, তারাবন বিবির মোড় থেকে কুড়িগ্রাম 0 পয়েন্ট যে দুটি প্রধান সড়ক, সে দুটির কিন্তু দুটি আসলে প্রায় 2 কিলোমিটার কিন্তু খানাখন্দে ভরা, যার ফলে প্রতিনিয়তই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন যানবাহন উল্টে যাচ্ছে। বিশেষ করে যখন বর্ষার দিন আসে, যখন বৃষ্টি আসে, তখন কিন্তু এই খালগুলো আসলে পানিতে তলিয়ে যায়। যখন আসলে অপরিচিত যে যানবাহনগুলো আসে, তারা কিন্তু এসে এই গর্তে পড়ে উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে আমি যে এলাকাটিতে রয়েছি, এটি তারামন বিবির মোড় থেকে সূর্যমোহন ভবন হয়ে শাপলা চত্বর যে সড়কটি, সেটি কিন্তু দেখছেন যে খানাখন্দে আসলে ভরে গেছে এবং অনেক এলাকায় কিন্তু হাঁটু পর্যন্ত আসলে গর্ত। ফলে কিন্তু আমরা দেখেছি যে স্কুলগামী কলেজগামী যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। এছাড়াও আমরা এ বিষয়ে কথা বলেছি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে। তারা বলছেন যে এই সড়কগুলোর বিষয়ে তারা টেন্ডার করেছে, কিন্তু টেন্ডার আসলে অনুমতি না থাকবার কারণে তারা কিন্তু কাজ করতে পারছে না। এছাড়াও আমরা একজনের সাথে কথা বলবো, কুড়িগ্রাম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আপনি একটু বলবেন যে আসলে এই যে রাস্তার দীর্ঘদিন ধরে এই যে বেহাল অবস্থা, খানাখন্দে ভরা, আপনারা কেমন দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ। আমাদের কুড়িগ্রাম পৌরসভা 1972 সালে হয়েছে, কখনো 3য় শ্রেণী, কখনো 2য় শ্রেণী। আমরা এখন 1ম শ্রেণীতে উন্নতি হয়েছি, কিন্তু জীবন মান আমাদের উন্নতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাট, আমি যতটুকু জেনেছি যে 104 কিলোমিটার রাস্তা পাকা, আবার সেমি পাকা আছে মাত্র 3 কিলোমিটার, আবার কাঁচা রাস্তাও রয়েছে এখানে 55 কিলোমিটার। তা আপনারা দেখছেন যে বেহাল দশা। এই রাস্তা আসলে খুবই করুণ। এখানে যদি প্রেগনেন্সি কোনো মহিলা যদি রিক্সায় চড়ে যদি হাসপাতালে যাওয়ার চেষ্টা করে, আমার মনে হয় রাস্তায় তার বাচ্চা প্রসব হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের কত অবস্থা। আমরা চাই যে 1972 সালে পৌরসভা বা স্বাধীনতার পরে যে পৌরসভা হয়েছে, বিগত সরকারের পৌর মেয়র যিনি ছিলেন, তিনি কি করেছেন আমাদের দেখার দরকার নেই। ওর পাস্ট ইজ পাস্ট। কিন্তু আগামীতে আমরা শুনেছি 17 কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু আমরা আশ্বস্ত নই। এই এখন পর্যন্ত এর কোনো আমরা প্রকাশ করতে দেখলেও না যে এই রাস্তাগুলো কাজ শুরু হয়েছে। আমরা আশা করব যে এই রাস্তাগুলো দ্রুত টেকসই রাস্তা করতে হবে। আপনারা বারবার করবেন, বারবার ভাঙবে, এটা আমরা হইতে দেব না। পার্বণ, আপনাকে জানিয়ে রাখি, সোনাহাট স্থলবন্দর সহ কিন্তু 3 উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে জেলা শহরে প্রবেশ করে এবং এটি কিন্তু এই রাস্তা দুটি কিন্তু আসলে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়েই কিন্তু বিভিন্ন যে যানবাহন সেগুলো কিন্তু জেলা শহরে আসে। ফলে কিন্তু দুর্ভোগ যে স্থানীয়দের, সেটি কিন্তু চরম আকারে ধারণ করেছে। পার্বণ।